আলহামদুলিল্লাহ পড়েন। গতকালকে ভারতে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির জন্য নতুন ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। বড় লোকের নাম হলো হুমায়ুন। এই হুমায়ুন ভাই উনি এই কাজটার উদ্বোধন করেছেন। 128 কি 18 কোটি টাকা খরচের একটা হিসাব তারা করেছে। এটা মানে তাদের রুপি, আরো লাগবে টাকা। হুমায়ুন এই উদ্যোগ নেওয়ার কারণে কিছু লোক ঘোষণা দিয়েছে যে হুমায়ুনের মাথা আনতে পারলে 1 কোটি টাকা পুরস্কার। হুমায়ুন বলছে যে 1 কোটি টাকা না, আরো কয়েক কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেও হুমায়ুন বাবরি মসজিদ বানাবে ইনশাআল্লাহ। এবং ধনী গরিব তাকান, আমি আজকে দেখলাম যে ঘাড়ে করে ইট তো মাথায় নেই, হাতে নেই, ঘাড়ে করে গামছা দিয়ে দুই পাশে 2টা ইট লটকে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যান? বলে বাবরি মসজিদ দিব। তাই সুবহানাল্লাহ। মানে আমাদের সান্ত্বনা ভালোবাসার জায়গা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, ময়দান, এর বাইরে কিছু আছে বাজান? কোটি কোটি টাকা খরচ করবেন, বিল্ডিং তৈরি করবেন, হাইফাই সুপারস্টার, দেখবেন বিল্ডিং এর মধ্যে ঢুকবেন শূন্য শূন্য। গোরস্থানের জন্য 1টা টাকা দেন, দেখবেন যে মনের মধ্যে ওই দিনের মতো, ঈদের মতো আনন্দ আর কোনোদিন পাবেন না। কারণ ধর্মীয় কাজে এত শান্তি আল্লাহ রেখেছে। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, এই মাদ্রাসার খবর নিয়ে দেখলাম, বহুদিন আমি এই পাশ দিয়ে গেছি, এত সুন্দর পরিবেশ পাইনি। আজকে দেখি আমার জানটা ঠান্ডা হয়ে গেছে। মাদ্রাসা আমরা এইভাবে রাখবো না। খেয়াল করেন, ঘরে যদি মানুষ না থাকে ঘরের কোনো দাম থাকে না। এর প্রমাণ হলো নগরবাড়ি ফেরিঘাটে যান, কি বিশাল বিশাল গোডাউন, শিয়াল কুকুর থাকে। সুতরাং মাদ্রাসা শুধু বানিয়ে রাখবো না, মাদ্রাসায় ছাত্র দিয়ে ভরপুর করে দিব। আমার ছাত্রগুলো তেলাওয়াত করবে, আমি কবরে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ পাকের দয়া সওয়াবগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। বলেন, এই জন্য মাদ্রাসাকে আমরা টিকাবো ইনশাআল্লাহ। কবরস্থানের মাহফিল শোনার ভাইয়েরা আমার দরদিনা, আমেরিকার মধ্যে বিশাল একটা জনসভা শুরু হয়েছে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর্য অনার্য, ডোম চারাল মতি, সবাই সব পড়বে। তাকান, গীতা পড়বে, বাইবেল পড়বে, ত্রিপিটক পড়বে, জিন্দাবেস্তা পড়বে, অথর্ববেদ পড়বে, ঋগ্বেদ পড়বে, সামবেদ, রামায়ণ, মহাভারত পড়বে। আল্লাহ কোরআন শুধু পড়তে দিবে না। মুসলমান যারা বিদায় হয়ে চলে যাচ্ছে তারা কোরআন পড়তে দিবে না, আমরা থাকবো না। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে ইশারা করে লোক নজর করেন, মুসলমানরা কিন্তু চলে যায় কেন গো? বলছে কোরআন পড়তে দিবেন না, সেই জন্য। সঞ্চালক বলছে মুসলমান গেলে কিন্তু অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, কারণ সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান। সভাপতি সাহেব আঙ্গুল দেখান 3টা, বলছে বলে দাও সময় মাত্র 3 মিনিট, লম্বা করা যাবে না। মুসলমানরা বসে গেছে। গীতা পড়া হলো, বাইবেল পড়া হলো, ত্রিপিটক পড়া হলো, জিন্দাবেস্তা পড়া হলো, অথর্ববেদ পড়া হলো, ঋগ্বেদ পড়া হলো, সামবেদ পড়া হলো, রামায়ণ পড়া হলো, মহাভারত পড়া হলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব পড়া হয়ে গেছে। এখন তেলাওয়াত করা হবে কি? আল্লাহর কোরআন। সঞ্চালক বলছে প্লিজ কাম হিয়ার, আস্তে আস্তে আসেন। আল্লাহর গোলাম মঞ্চের দিকে আসে। ময়দানের মধ্যে অসংখ্য ইহুদি খ্রিস্টান ছিল। একজন আর একজনের দিকে তাকায়, বন্ধু নড়াচড়া করা যাবে না। আর একদিকে তাকায়, দোস্ত হই হুল্লোড় করা যাবে না। আর একদিকে তাকায়, কোনো জ্ঞানজাম করা যাবে না। কেন? ভিন্ন ধর্মের মানুষ আমরা, সারা জীবন শুনে আসছি আল্লাহর কালামের মধ্যে আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছেন। জীবনও কোনদিন আল্লাহর কালাম শুনি নাই। আজকে যখন সুযোগ পেয়েছি আল্লাহর কালাম শুনে কলিজাটা ঠান্ডা করে নিতে চাই। আল্লাহু আকবার। আমি একটা কথা বলতে গিয়ে ভুলে গেছি আপনাদের। এত করোনার চাপ গোটা পৃথিবীতে, বাংলাদেশে করোনার চাপ তেমন একটা ছিল না। আলহামদুলিল্লাহ বলেন। এর পিছনে কারণ কয়েকটা আছে, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো যে আজকে মাহফিল হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, একদিন যদি এক এলাকায় মাহফিল হয়, নাযালাত আলাইহিমুস সাকিনার বাইন, কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। একদিন যদি এক এলাকায় কোরআনের মাহফিল হয়, আল্লাহ দয়া মেহেরবানিতে
কবরবাসীদের 40 দিনের জন্য আযাবুল কবরকে আল্লাহ হালকা করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। বড় ভাইরা, শুধু আমরা শুনছি এটাই নয়, আমরা শুনিয়ে যে দেখেন কাপড়গুলো অপদর্থ এরা শুনে, বাঁশ শুনে, মাটি শুনে, লাড়াগুলো শুনে, আসমান জমিন শুনে, পশু পাখি শুনে, হাসরের ময়দানে আপনার আমার জন্য এরা সুপারিশ করবে। আল্লাহ পাকের রহমত আর বরকত হবে, আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন। এই মাহফিলের জন্য আল্লাহ করোনা বেশি দেন নাই। 2 নাম্বার, প্রতিদিন ফজরের পূর্বে মাদ্রাসার ছাত্রগুলো উঠে আল্লাহর কোরআনে কারিমে তেলাওয়াত করে, এই জন্য আল্লাহ করোনার চাপ বেশি দেন না। 3 নাম্বার, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হল বাংলাদেশ, আমাদের ফজর আজান শুনে ঘুম ভাঙে। এই আজান শুনে মানুষ ঘুমাতে যায়। যেই দেশে আজান শুনে ঘুম ভাঙে, আজান দিয়ে নামাজ পড়ে ঘুমাতে যায়, ওই দেশে আল্লাহ কোনোদিন করোনার চাপ দিতে পারেন না। দরদের ভাইরা, আমার বন্ধুরা, এবার আস্তে আস্তে করে মঞ্চে চলে আসলো। নাম কি? বলছে কারি আব্দুল বাসেত। লোক নজর করেন, সময় 3 মিনিট, লম্বা করা যাবে না। কারি আব্দুল বাসেত বলল অসুবিধা নাই, 3 মিনিটের মধ্যে কাম হয়ে যাবে। এবার আসমান জমিনের মালিক আল্লাহর দিকে হাত তুলে রব্বুল আলামিন, আল্লাহ জীবনে বহু জায়গায় কোরআনের তেলাওয়াত করেছি, কিছুই চাইনি তেমন। আজকে 2-3টা জিনিস চাই। কিতাবের বাইবেল পড়ার জন্য লম্বা সময় দেয় আল্লাহ, কোরআন তেলাওয়াতের জন্য 3 মিনিট সময় দেয় আল্লাহ। আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে টান দিব, আল্লাহ তুমি সময়টাকে লম্বা করে টান মেরে 30 মিনিট বানিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আল্লাহ তোমার কোরআনে নূর আছে, সারা জীবন শুনলাম, কোনদিন চোখে দেখি নাই। আল্লাহ আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, হাজার হাজার ইহুদি খ্রিস্টান আছে, ওদের অন্তরে কোরআনের নূরটা টাস 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 করে বাড়ি লাগিয়ে দিও। ওই মানুষগুলো মুহূর্তেই যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত করা। সোনার ভাইরা আমার, হাজার হাজার ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আর্য অনার্য, ডোম চারাল মুচি, জ্ঞান সন্তান চাকমা আছে কিছু মুসলমান। ওই জায়গায় কোরআনে কারিমের তেলাওয়াত করতে কিভাবে 3টা মিনিট 30 মিনিট হয়ে যাবে। কোরআনের কোন সূরা কতটুকু পড়বে, মানুষের মধ্যে জিলজালা ভূমিকম্প শুরু হয়ে যাবে। হাজার হাজার মানুষগুলো তাকবীর দিতে দিতে কালেমা পড়ে মুসলমান হবে। দৃশ্যটা দেখার দরকার আছে না? না, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। বিবি নাই, বহু মেয়ে আছে, বিয়ে করতে পারবেন, সন্তান নাই, আল্লাহ চাইলে সন্তান দিবে। কিন্তু বাবা মা যদি না থাকে, এই গঙ্গাহাটি গরুস্থানের মধ্যে একবার যদি চলে যায়, বারবার বারবার ডাকবেন, জবাব আসবে না। অফিসার রিকশায় চলে যায়, ফোন আসলো, শ্বশুর ফোন দিয়েছে, 5 কেজি মাছ 20,000 টাকা, বলছে কয়েক মিনিট সময় দেন। আর একটা ফোন আসলো, বলছে বাজান গত মাসে 500 টাকা দিয়ে গেছো, তোমার মায়ের চিকিৎসা করিয়েছি, শেষ, আর কিছু টাকা দিলে চিকিৎসা করাতাম। বলছে এত ঘন ঘন টাকা দেওয়া যায় না। নাউযুবিল্লাহ বলেন। প্রথমটা শ্বশুর, দ্বিতীয়টা আব্বা। রিক্সা চালক বলছে স্যার যদি মনে কষ্ট না নেন, আপনার আপনকে পরকে আমি একটু দেখিয়ে দিব। বলে দেখো। মোবাইল হাতে নিয়ে ফোন দেয়, শ্বশুর আব্বা ফোন রিসিভ করে বলছে বাবা জামাই কেমন হলো কামাই, তাড়াতাড়ি আসো, বসে আছি সবাই। রিক্সা চালক বলছে আমি আপনার জামাই না। কে গো? বলে রিক্সাওয়ালা। মোবাইল কিভাবে পেলাম? আপনার জামাই আমার গাড়ির প্যাসেঞ্জার, যাবো ডানে গেছি বামে, অ্যাক্সিডেন্ট করে ডান পা ভেঙে চুরমার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, একটু বুদ্ধি দেন আমি কি করতে পারি। শ্বশুর বলছে বিয়ে দেওয়া 6-7 মাস, ওই ল্যাংড়া খুঁড়া আলাই বালায় মারা যায় যাক, আর ফোন দিয়ে ঝামেলা করো না। কি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এদের জন্য আমরা পাগল। একদিনে সব কথা বলা যায় না, বহু কথা জমা আছে। এবার জনম দুঃখিনী বাবার কাছে মায়ের কাছে ফোন দেয়, রিক্সাওয়ালা খেয়াল করেন
ফোন দেবার পরে বাবা ফোন রিসিভ করেছে, ডাক দেয়, বাবা ও দরদের সন্তান, তুমি ফোন দিয়েছো, আমি বড় খুশি হয়েছি। রিকশাওয়ালা কিন্তু কথা বলছে না। বাবা ডাক দেয়, বাবা তোমার কাছে 500 টাকা চেয়েছি না, তুমি বড় মন খারাপ করেছো, আল্লাহর রাস্তে মাফ করে দিও। বাজান রে, আমি তোমাকে আরেকবার ফোন দিতাম শেষবারের মতো, যখন তুমি ফোন দিয়েছো আমার জন্য বেশ ভালোই হলো। বাবা শোনো, একটা তোমার কাছে আবদার রে সন্তান, জীবনেও কোনোদিন টাকা চাইবো না, ধন দৌলত পয়সা চাইবো না। আমি আর তোমার মা, তুমি জানো বাড়িতে আর কেউ নাই। এই বাজার, তোমার মা যখন খাবারগুলি আমার সামনে দেয়, আমার কাছে খাবারগুলি মাটি মাটি লাগে, যে খাবারে আমার সন্তান থাকে না। কলিজার টুকরা সন্তান, তোমার কি মনে নাই তুমি এটা খাবা না সেটা খাবা না, মুখ দিয়ে যা বের করেছো, গরিব মানুষ কোনোদিন অভাবে তোমাকে রাখিনি। কলিজার টুকরা বাবা, একটাই মাত্র আবদার, শোনো শোনো, তোমার মা বিছানায় পড়ে পড়ে বারবার বারবার করে শুধু তোমার নাম বলে, আর কিছু বলে না। একটা বারের জন্য একটু বাড়ির দিকে আসবে বাবা, বাড়ির দরওয়াজার কাছেই থেকো, ভিতরে ঢোকার দরকার নাই। আমি জানি তুমি ধনির দুলানিকে বিবাহ করেছো, বাবা দোয়া করে দিলাম সুখে থেকো। বাজান, আমি খাই না খাই, পড়ি না পড়ি, তোমার সুখ কামনা করি। আবদার রে বাজান, শুধু দরজার কাছে 1 মিনিট দাঁড়িয়ে থাকবা। আমি আর তোমার জনম দুঃখিনী অসুস্থ মা, আমরা 2 জন মিলে তোমার চাঁদ মাখা চেহারাটা জীবনের মতো দেখে ছেড়ে দিব, জীবনের মতো দেখে ছেড়ে দিব। আর জীবনেও কোনোদিন একটা পয়সার আবদার করব না। একটা বার একটু এসো। রিক্সা চালক চোখের পানিগুলো মুছে আর বলে, আঙ্কেল আমি আপনার সন্তান না। কে গো তুমি? আমি রিক্সাওয়ালা। কি হয়েছে? আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, একটু মেহেরবানি করে বলেন কি করতে পারি। বলছে, বাজান রিক্সাওয়ালা রে, শুধু তুমি আমার সন্তান এমনটি নয়, ওইটাও সন্তান, তুমিও সন্তান। আমি বড় গরিব মানুষ, জমি জায়গা নাই, বসত ভিটা ছাড়া আমার এই জায়গাটা মহল্লার ধনী মানুষের কাছে বন্ধক রেখে, কটে রেখে আমি টাকা যা পায় নিয়ে আসছি। আমার সন্তানকে হাসপাতালে ভর্তি করো, যত টাকা লাগে আল্লাহ আছে আমি আছে দেখছি, আমার সন্তানের জীবন আমি যেতে দিব না। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও আল্লাহর বান্দার নবীর উম্মতেরা, মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, নবীর ঘর মাদ্রাসা আছে, গোরস্থান আছে, আসেন তো দেখি দান করিলেন। রবের কথা সব চাইতে সত্য কথা, আমি আল্লাহর চাইতে সত্য কথা এই জগতে আর কারো হতে পারে না। ইমান যদি থাকে মুহাব্বত করে বলেন কথা ঠিক কিনা। 2 নাম্বার ওয়া আদলা, আমি আল্লাহর কথাগুলো ইনসাফ পূর্ণ কথা বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, নিজের পক্ষের লোক যদি হয়, অপরাধ করার পরেও জামাইয়ের মতো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়, অন্য পক্ষের লোক যদি হয়, অপরাধ না করার পরেও জেলখানার ভেতরে দিন কাটায়। কি আপনারা বেঁচে আছেন না মারা গেছেন? কিছুই তো বললেন না ভাই। আমার মুরব্বী সাক্ষী, দিনের পর দিন বাড়িতে ঘুমানো যায়নি, এলাকায় থাকা যায়নি, তার মানে বোঝা যায় অধিকাংশ মানুষের মাঝে ইনসাফ নাই। প্রিয় ভাইরা আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ইনসাফওয়ালা আল্লাহ। কিভাবে বোঝা যায় খেয়াল করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর্য অনার্য ডোম চাড়াল মুচি গেও সাঁওতাল চাকমা যত জাতের মানুষ আছে ওরা নামাজ কালাম পড়ে না, অথচ আল্লাহ তাদের খাওয়ান, আল্লাহ তাদের পড়ান, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আওয়াজ করে বলেন বড় ভাই কথা ঠিক কিনা? তার মানে আমার আল্লাহর চাইতে ইনসাফ ওরা জগতে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের কথা বলছে, আমাদের কথা। আপনাদের এই যে গঙ্গাহাটি আশপাশে বনগ্রাম বাজার আছে, বনগ্রাম বাজারের সাথে যেই দামি জায়গাটা, অনেক পিতা আমরা আছি, ছেলের নামে দামি জায়গা, মেয়ের নামে বিলের মধ্যে জায়গা, হাত ধরে মাপ চাই। আল্লাহ বলে মাপ চাইলেও মাপ হবে না, তোমার মতো বড় জানে বাপ জগতে আর হতে পারে না। ছেলেও মাপে, মেয়েও মাপে। মেয়ের জন্য আপনার সামান্য একটু মাছ আর ছেলের জন্য খাসির কলিজা, এইটাও জুলুমের পর্যায়ে পড়ে। তার মানে নেতা নেত্রী যারা জনগণের যতটুকু হক আছে যদি না দেয়, এইটাও জুলুমের পর্যায়ে পড়ে। সোনার ভাইয়ের আমার, এই জন্য সহজ কথাই ও আদলা, আমার রবের মতো ইনসাফ করা জগতে আর কেউ নাই। একসাথে খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। খেয়াল করেন, কোরআনে কারীম নাযিল হয়েছিল 1440 বছর পূর্বে। আগের নামাজের শুরুতে পড়া হতো সূরাতুল ফাতিহা, এখন নামাজের শুরুতে কোন সূরা পড়া হয়? সূরা ফাতিহা। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করা হবে। তার মানে আমার আল্লাহর কালাম 1440 বছর হয়ে গেল নাজিল করা, আল্লাহর কালামের মাঝে কোনো পরিবর্তন হয়নি, হচ্ছে না। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পরিবর্তনের দরকার হবে না। হক কথা বললে কি কষ্ট পাবেন নাকি আপনারা? কষ্ট পেয়ে না। সোনার ভাইরা আমার, বাংলাদেশ স্বাধীন হওয়া 54 বছর, স্বাধীনতার সূর্য বাংলার আকাশে ওঠার পরে আপনার আমার জন্য, দেশের জন্য একটি কনস্টিটিউশন, সংবিধান রচনা করা হয়েছে। এই সংবিধানের লেখকের নাম হলো গণফোরামের সভাপতি, নাম আমি বললাম না, দরকার নাই। এই ভদ্রলোক সংবিধানটা লিখেছেন। যে সরকার যখন ক্ষমতায় যায়, মন মতো সংবিধানকে সংস্কার করে, পরিবর্তন করে, না ঘুমালে কথা বলেন ঠিক কিনা? 54 বছরের মধ্যে বহু সরকার ক্ষমতায় গেল, এলো, একটা বারের জন্য কি আমরা শান্তি দেখতে পেয়েছি? না। আমি বলে গেলাম, চেহারাটা চিনে রাখেন, বাড়ি রাজশাহী, মুশতাক আহমদ রাজশাহী। বলে গেলাম, এই সংবিধান বাংলার বুকে যতদিন থাকবে, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি পাওয়া যাবে না। ছোট ভাই, একটু ইকোটা কমায় দেন, হালকা ডিলেটা একটু কমায় দেন। কেন এত বড় কথা? দলিল দিচ্ছি, মান্না কথা বলবো না, ফাল কথার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। খেয়াল করেন, লান তাযিল্লু, কোনদিন পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম, যদি শক্ত করে আঁকড়ে ধরো। 1 নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাহ। একটু একসাথে হুঙ্কার মেরে বলেন, কথা ঠিক আছে না নাই? সহজ কথা, কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই সেখানে। এই যে আজকে দিনের মাহফিল, বড় ভাই কোনো মারামারি গন্ডগোল আছে, এটাই শান্তি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই জায়গায় যদি জনসভা হতো, আর যদি প্যাকেটের বিরিয়ানির ব্যবস্থা করা হতো,
দিন শেষে দেখা যেত আয়োজন করেছে যারা, খেতে পায়নি তারা অন্যজন নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। সহজভাবে বুঝতে হবে, মক্কা মদিনায় 3টা আইন চালু আছে। 1 নাম্বার, রাস্তা দিয়ে চলার সময় রাস্তার ডান দিক দিয়ে চলা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে গাড়ির গতি 100-র উপরে চলে গেলে রোড অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার, প্যাসেঞ্জার যারা আছে তারা মারা যায়। মক্কার মদিনায় আমি যখন 2014 সনে আল্লাহ নিয়েছিলেন, ড্রাইভারের পেছনের সিটটা ভাগ্যক্রমে পেয়েছিলাম। ড্রাইভারের দিকে নজর করে দেখি বারবার করে মোবাইল দিয়ে ছবি উঠায়, তার মানে আগামীকালকে বন্ধুদের সঙ্গে গল্প করবে। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় দেখো কত জোরে গাড়ি চালিয়েছি। গাড়ির গতি ছিল 130 কিলোমিটার। জেদ্দা দিয়ে যখন তায়েফের দিকে যায়, গাড়ির গতি ছিল 150 কিলোমিটার। আল্লাহ কুদরত আর মেহেরবানি, আল্লাহ দয়া, মক্কা মদিনায় তেমন অ্যাক্সিডেন্ট হয় না। তার মানে সুন্নাত আছে যেখানে, নিরাপত্তা আছে সেখানে। নবীজি বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, আমি রাসূলকে তারা ভালোবাসে। ওয়া মান হাব্বানি, আর যারা আমাকে ভালোবাসে, হাতের দিকে তাকান, কানা মাই ফিল জান্নাহ, এই যে হাতের দিকে তাকান, রাসূল বলছে আমরা দুইজন একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ভাইরা আমার, মক্কার মদিনায় চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হয়। সোনা রূপার দোকানগুলো খুলে রেখে মানুষ নামাজে চলে যায়। আল্লাহর মেহেরবানি আর দয়া, চুরি চামারি তেমন নয়। জেনা করলে ব্যভিচার, ব্যভিচারিণী যদি বিবাহিতা হয়, মাজা পর্যন্ত খোলা ময়দানে মাটির নিচে পুঁতে পাথর মেরে রজম করে করে হত্যা করে ফেলা হয়। এজন্য মক্কা মদিনায় প্রকাশ্যে কোনো জেনা নাই। সহজ ব্যাখ্যা হলো, কোরআন সুন্নাহ যেখানে, শান্তি আছে সেখানে। এজন্য বাংলার জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর কোরআন সুন্নাহর বিধান দরকার আছে না? আল্লাহ কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার পয়েন্ট শেষ। এই সংবিধানকে কোরআন হাদিস দিয়ে সাজাতে হবে, তাহলে লাভ কি হবে খেয়াল করেন। আমার ভাই মারা গেল, ইন্তেকালের পরে ভাইয়ের জানাজা পড়াবার জন্য একজন লোক আগিয়ে যায়। কে গো? দেখি মসজিদের হুজুর। হাত চেপে ধরলে বললাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নিবেন না, এক্সকিউজ মি, আল্লাহর রাস্তে মাফ করেন, এইটা আমার ভাই, একই মায়ের রক্তের ভাই, আমার ভাইয়ের জানাজা আমি পড়াবো। ইমাম সাহেব মুস্কি হাসি দিয়ে বললেন, এমন লোকই খোঁজ করছিলাম। সামনে দিয়ে দিলেন, জানাজা পড়িয়ে দিলাম। জানাজা পড়াবার পরে কবরে লাশটা নামিয়ে দিলাম। উপরে উঠে বাঁশের ফানাটা বিছিয়ে চাটাই দিয়ে, পাটি দিয়ে, মাটি দিয়ে, কিছু বড়ের ডাল দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দরদের ভাই চলে গেল, তোমার কুদরতি হাতে তুলে দিলাম, আমার ভাইয়ের জান্নাতের জামিনদার তুমি হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন ওয়ারাই হিজাব, এমন কোন রক্তের ভাই যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করে, পিতামাতার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে দোয়া কবুল হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার দরদিনা, শুধু তাই নয়, হিন্দু যদি মারা যায়, জন্মের পরেও ঢোল ডাগর বাজানো হয়, মরণের পরেও কিন্তু ঢোল ডাগর বাজানো হয়। শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, চন্দন কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কিন্তু মুসলমান যদি পৃথিবীতে আসে, মুসলমান সম্মান নিয়ে আসে, বিদায়ের সময়তেও সম্মান করা হয়। বড়ই পাতা গরম পানির মধ্যে দিয়ে গোসল করিয়ে দিয়ে, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে সুন্দর করে কর্পূর, আতর, গোলাপ, সুরমা চোখে মুখে নাকে লাগিয়ে দেওয়া হয়। আল্লাহ গোলামের সাথে আদর করে দাফন করে দেওয়া হয়। তার মানে ইসলাম মানি শান্তি, ইসলামের বাইরে কোনোদিন শান্তি না। প্রিয় ভাইরা আমার দরদিরা, তাহলে 1 নাম্বার
আমাদের এই সংবিধানকে নতুন করে ঢেলে সাজাতে হবে কোরআন আর হাদিস দিয়ে। একসাথে চিৎকার মেরে বলতে হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন, আমরা সবাই মুসলমান। এই বড় ভাইরা, দুনিয়াতে দল হবে 2টা। 1 নাম্বার হলো আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার দলের নাম হলো শয়তানের দল, উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। একটু বলেন তো কথাটা আমরা কার দলের লোক হব? আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমরা যারা আছি সবাই কার দলের লোক? আল্লাহর দলের। আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়েরা, আমার দরদিনা, একটু শুধু কোট করছি আপনাদের সামনে। আল্লাহর দলের একটা লোকের নাম বলছি শুধু, আমরা তো সবাই আল্লাহর দলের লোক। একটা লোকের নাম বলছি আল্লাহর দলের, ওই লোকটার নাম হলো বিশ্বনন্দিত মুফাসসির কোরআন। পৃথিবীর 52টা দেশে যিনি কোরআনে কারীমের তাফসীর করেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবকে প্রস্তাব দিয়েছিল বাতিল। সাঈদী সাহেব, আপনি আমাদের পক্ষে চলে আসেন, মন্ত্রী বানিয়ে দিব। 1 নাম্বার প্রস্তাব। 2 নাম্বার প্রস্তাব ছিল মক্কা অথবা মদিনায় চলে যান, নিরাপদে থাকবেন। আল্লামা সাঈদী সাহেব ওই দিন বলেছিলেন, হাতে চুরি পরে ঘুরি না, পুরুষ মানুষ, বাংলার আকাশ বাতাসে বড় হয়েছি, দেশ ছেড়ে কোনোদিন যাব না। তারপরও কথা আছে, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বাতিলের কাছে নুয়াই না কো মাথা। সাঈদী সাহেবকে জেল থেকে বের করা হলো, হার্ট অ্যাটাকের নাম করে বিষের ইনজেকশন পুশ করে হত্যা করে ফেলা হলো। আল্লাহর গোলাম পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ভাইরা আমার, গোটা বিশ্বের মানচিত্রে কান্নার রোল পড়ে গেল। তার কারণ হলো আল্লাহর কোরআনের ময়না পাখি যদি চলে যায়, তার বিরহে আসমান জমিন সবই কান্নাকাটি শুরু করে দেয়। আমার ভাইরা দরদিরা, সাঈদী সাহেবের জানাজা আনুষ্ঠানিকভাবে পড়তে দেওয়া হবে না। হাজার বাধা বিপত্তি শুরু হয়ে গেল। আল্লাহর মেহেরবানি আর দয়া, এদেশের অবিসংবাদিত নেতা মারা গেল। জানাজায় 7 জনের বেশি লোক পাওয়া যায়নি। জানাজায় বাধা বিপত্তি ছিল না। আর সাঈদী হুজুর ইন্তেকালের পরে হাজার বাধা বিপত্তির পরে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ জানাজা অংশগ্রহণ করেছেন। আমি নিজেও জানাজা পড়েছি। তার মানে আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলছেন, সমস্ত সম্মান আমি আল্লাহর কাছে জমা, সমস্ত সম্মান মুমিনদের জন্য আমি আল্লাহ রেখেছি, নবীদের জন্য আল্লাহ রেখেছি। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মুনাফিকরা তা জানে না। বলি নাউযুবিল্লাহ। সোনার ভাইয়েরা আমার দরদিরা, একটু লক্ষ্য করেন, আল্লামা সাঈদী সাহেব যেদিন পৃথিবী ছেড়ে চলে যান, ওই দিন বাংলার আকাশে বৃষ্টিপাত হয়েছিল। কি ঘুমায় গেছে? ঠিক না? ঠিক বলেন। আল্লামা সাঈদী সাহেব যেদিন মারা যান, ওই দিন বাংলার জমিনে ভূমিকম্প হয়েছিল। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর দলের লোক হিসেবে কবুল করেন। জবান খুলে বলি আমিন। 2 নম্বর পয়েন্ট শেষ। কার দলের লোক আমরা? আল্লাহর দলের। 3 নম্বর পয়েন্টটা, বাংলাদেশের মানুষ যারা স্লোগান দেয় তারা, এই বড় ভাই, গোরস্থানের মাহফিল, গোরস্থানের স্লোগানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। গোরস্থানের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অদরদি বন্ধুরা আমার, বাংলাদেশের স্লোগান চালু আছে, একটু খেয়াল করেন। জালো জালো স্লোগান দিলে নেকি হবে, গড়ো গড়ো নেকি হবে না, বাংলাদেশ জিন্দাবাদ নেকি হবে না, জয় বাংলা বললে নেকি হবে না। তাহলে নেকি হবে কোন জায়গায় ওটা জানার দরকার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর,
কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা গোরস্থান যেখানে, কোরআন নাই যেখানে, আমার কথা নয়, তাফসীরে মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একবার আল্লাহর কোন বান্দা-বান্দী যদি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৮-১০-৮০টা নেকি লিখে দেয়। ভাই এখানেই শেষ না, দুনিয়াতে ছিলাম না, পৃথিবীর মুখ দেখার পরে সর্বপ্রথম ডান কানে একটা শব্দ শোনানো হয়েছিল। কি শব্দ ভাই? আল্লাহু আকবার। বাম কানে একটা শব্দ শোনানো হয়েছিল, আল্লাহু আকবার। মসজিদের মাইকে 5 বার আযান হয়, কি বলা হয়? আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলে কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন, মোবাইল বন্ধ রাখেন, তারপরে কি বলে? আল্লাহু আকবার। ইমাম সাহেব জামাত শুরু করবেন, প্রথম শব্দ জোরে বলেন। এমন একটা নামাজ আছে যে নামাজে আযান নাই, ইকামত নাই, ওই নামাজটা গোরস্থানে পড়া হয়। কি নামাজ? জানাজার নামাজ। বড় ভাই, জানাজার নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তাহলে সহজ হয়ে গেল, জীবনে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার, কবরে আল্লাহু আকবার। মুসলমানদের আল্লাহু আকবারের চাইতে দামি স্লোগান জগতে আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মুমিন যারা শুনে নাও, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। আল্লাহর নামে তাকবীর দেয় যারা হেদায়েত পেয়ে যায়, তারা হেদায়েত পায় যারা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা বান্দি তারা বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? খাওয়ান কে? পরান কে? বাঁচিয়ে রেখেছেন কে? তাহলে শুকরিয়া করতে হবে কার? শুকরিয়া করলে লাভ আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে চলে যান, ইন দ্য মিড টাইম দুইজন উম্মত ঘিরে ধরেছে। ও মুসা আলাইহিস সালাম কোথায় যান? বলে আল্লাহর কাছে যাই। শুনেন শুনেন, জীবনে বহুদিন আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে আমাদের দুইজনের দুইটা প্রশ্ন একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম বলেন, বলো তোমাদের প্রশ্নগুলো কি? একজন ব্যক্তির চেহারাটা সুন্দর, দামি পোশাক গায়ে পরে আছে। ওই ব্যক্তি বলছে, মুসা আলাইহিস সালাম, আল্লাহ পয়গম্বর, পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত আছে, সম্পদ আছে, জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, আল্লাহর রহমতে আমার সম্পদের কোনো কমতি নাই। আপনি একটু আল্লাহর কাছে জানবেন কিভাবে সম্পদ কমানো যায়। বড় ভাই, সম্পদ দুনিয়াতে কেউ কমাতে চায় না, সবাই বাড়াতে চায়। ব্যতিক্রম ধর্মী লোক বলছে সম্পদ কমাতে চায়। আল্লাহু আকবার বলে। আরেকজন ব্যক্তি তাকান, চেহারাটা উস্কো খুস্কো, চুলগুলো ডান বাম হয়ে আছে, দেখের পোশাকগুলো একটু ছেঁড়া ছেঁড়া। ইন দ্য মিন টাইম আল্লাহ কোরআন ডাক দেন, পয়গম্বর মুসা কি হয়েছে? আপনি একটু আল্লাহর কাছে জানবেন। আমি বড় গরিব মানুষ, আনা দাঈফুন, আই এম এ ভেরি উইক ম্যান, পুর ম্যান, বড় দরিদ্র মানুষ। আল্লাহর কাছে জানবেন আমি একটু ধনী হতে চাই, আল্লাহ কি করলে আমাকে ধনী বানাবেন? মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ জানিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমি আল্লাহ আমার পয়গম্বর মুসার সাথে কথা বলেছি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম এখন হাজির হয়েছেন তুর পর্বতে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে সালাম বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা শুরু করেছেন। ইন দ্য মিন টাইম নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি জানেন আমার উম্মত গুলো জটিল উম্মত। বনি ইসরাইল জাতি এমন এক জাতি, বড় ভাই, তাফসীর মাযহারির মধ্যে লেখা হয়েছে 2000 বছরের মধ্যে 4000 নবী রাসূলকে তারা হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলেন।
নবী রাসূলকে হত্যা করা পিরিয়ার সব। আল্লাহ আপনি একটু তাড়াতাড়ি বলেন দুইটা প্রশ্নের জবাব, নইলে কখন কোন ঝামেলা হয়। আল্লাহ জানিয়ে দিলেন। আস্তে করে মুসা আলাইহিস সালাম চলে আসছেন। ওই দুইজন লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, বাড়ির দিকে যায় না। পয়গম্বর মুসা, কি হয়েছে কথা? যে ব্যক্তির চেহারাটা সুন্দর, পোশাকগুলো দামি দামি, ওই ব্যক্তির সঙ্গে প্রথম দেখা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেছেন বান্দারে তুমি আল্লাহর শুকরিয়া কমিয়ে দাও, আল্লাহর প্রশংসা কমিয়ে দাও, আল্লাহ তোমার সম্পদকে কমিয়ে দিবেন। লোকটা শক্ত হয়ে বলছে, বুদ্ধি হওয়ার পর থেকে আল্লাহর প্রশংসা কোনোদিন বাদ দিইনি, হায়াত যতদিন দুনিয়াতে আছে ইনশাআল্লাহ আল্লাহর প্রশংসা করতেই থাকবো, আল্লাহর প্রশংসা বাদ দিব না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেছেন তোমার সম্পদ জীবনে আল্লাহ কমাবেন না। আলহামদুলিল্লাহ। সহজ কথা হলো ভাই, সম্পদ যদি বাড়াতে তাই প্রশংসা করতে হবে কার? আল্লাহর। হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, আল্লাহর গোলামেরা আনফিক আদা মুনফিক আলাইক, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ উত্তম দান তোমাদের ফিরিয়ে দিব। আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহকে দিলে আল্লাহ উত্তম দেন। কিভাবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য 10 ধাপ এগিয়ে আসে, আল্লাহর কুদরত 10 গজ চলে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর জন্য হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত আর কুদরত তার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। প্রিয় ভাইরা আমার দরদের, এই জন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আল্লাহ প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বানিয়ে দিবেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি মনে খুব আশা, আজকে শুনবো ধনী হয়ে যাবো, যা বলবে। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলছেন, কি খবর? তো বলছে, হুজুর পাঠিয়েছিলাম আপনাকে, জবাব তো আপনার কাছেই। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার জন্য বলেছেন, আল্লাহর গোলাম তুমি শুধু প্রশংসা করবা আল্লাহর। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আল্লাহর প্রশংসা করবা, আল্লাহ তোমার সম্পদকে বানিয়ে দিবেন। ওই লোকের জবাবগুলো শুনেন। ডাক দাও পয়গম্বর মুসা, পরিশ্রম করি আমি, কষ্ট করি আমি, খাই আমি, পড়ি আমি, সবই আমার। আমার পরিশ্রম করার পরে, আমার খাওয়ার পরে আমি আল্লাহর প্রশংসা করব। এত বোকা লোক আমি নই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক অর্ডার করলেন, বাতাস, হে বাতাস যাও 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 যাও, ওই নাফরমানের দেহে যেই ছেঁড়া পোশাক গুলো আছে সেগুলো খুলে নিয়ে চলে এসো। ওই নাফরমানের শরীরে একটা পোশাকও রাখার দরকার নাই। তার মানে অকৃতজ্ঞ হলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ তাদের দান করেন না। আল্লাহ পাক বলছেন, আলামা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর গোলামেরা শুকরিয়া হবে একমাত্র আল্লাহর। এই জন্য হুঙ্কার মেরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। জবান খুলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এবার চতুর্থ নাম্বার একটা পয়েন্ট আছে, সেটা হলো এই খেয়াল করেন, আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, আর্য, অনার্য, ডোম, চাঁড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা, সকলের বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা আছে না নাই? আছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জন্মদাতা পিতা বড় ভাই আছে কয়জন? একজন। আলহামদুলিল্লাহ। 4 নাম্বার ফাদারিল্লাহ, আইনত আব্বা বা শ্বশুর আব্বা, বিবাহিত যারা, এই চতুর্থ বাপের মালিক তারা। এই 4 বাপের বাইরে কুরআন হাদিসের বিধান অনুযায়ী কোন সন্তানের যদি অতিরিক্ত বাপ থাকে, বিচার আপনাদের কাছে লক্ষণ ভালো না খারাপ? আর কিছু বলছি না, দরকার নেই। সোনার ভাইয়েরা আমার দরদিরা, কোরআনে কারীম 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3টি আয়াত তেলাওয়াত করেছে। সূরার নাম সূরা আলী ইমরান।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলী মানে পরিবার, ইমরান হি ইজ এ ভাইটাল ম্যান অফ আল্লাহ। ইমরান নামের মানুষটা বড় দামি আল্লাহর কাছে। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। যদি না ঘুমান একটু আওয়াজ করে বলেন কোথায় নাজিল হয়েছিল ভাই? মদিনার নাম শুনলে কেমন লাগে? ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমাদের দরদি নবী ঘুমিয়ে আছেন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু নবীজি মদিনায়। মদিনার নাম শুনলে ভালো লাগে। সূরাটা নাজিল হয়েছিল মদিনায়। আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আদা ইমরানা আলাল আলামিন। এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। এটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত শান নজুল 3টা আছে, একটা বলছে সংক্ষিপ্ত। মদিনা ঢুকে ইহুদি নেতা যারা, খেয়াল করেন, ইহুদি নেতা যারা ঘোষণা দিল, তারা ও ইহুদিরা ডানে বামে সব জায়গায় যাও, একটা জায়গায় যাবে না। কোথায়? বলছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। নবীর আশিক যারা বলেন নাউযু বিল্লাহ। এখানে ছোট্ট একটা পয়েন্ট লুকিয়ে আছে। কয়েক বছর আগে বাংলাদেশে একজন ভদ্রলোক বলছিল, আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। নাউযু বিল্লাহ বলেন। ইসলাম না মানলে কি মুসলমান থাকা যায়? যে লোকটা বলেছিল ছাদে মালনায় টাকলু, আল্লাহ এমন ধরা ধরেছে ওকে আর এখন দেখা যায় না। তার মানে ইসলামের সাথে বাড়াবাড়ি করবে যারা, আল্লাহর গজবে ধরা খেয়ে যাবে তারা। আমার এই মুরব্বী বলবে না জীবনে, আমি বলবো না ইসলামের বিরুদ্ধে, কারণ আমরা বললি কি না বললি কি, আমাদের কথা কেউ দাম দেয় না। এইখান থেকে প্রমাণিত হয়ে যায় যুগে যুগে কালে কালে ক্ষমতাই ছিল যারা, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছে তারা। নবীর ঘর মাদ্রাসা, গোরস্থান হলো গোটা এলাকাবাসীর, দল মত নির্বিশেষে। কি আপত্তি আছে? আমাদের সবার গোরস্থান, সবার মাদ্রাসা। এরপরও দেখবেন কিছু লোক দ্বন্দ্ব লাগানোর ধান্দায় থাকে, মানে পায়ে পা দিয়ে জোর বাঁধায়। লাভ আছে? দিন শেষে ভাই, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলি, কাম টু ব্যাক ইওর হোম। দিন শেষে ভাই, মানুষ যেমন বাড়িতে ফিরে আসে, আপনার আমার মরণের পরে কবরে যাওয়াই লাগবে। তখন কোন দিক যাবেন? তখন রাগ করে যাবেন নাকি ওই কাশীনাথপুরে যাই, ওই গোরস্থানে যাবো, যাই না একা একা। এই জন্য দ্বন্দ্ব রাখা যাবে না ইনশাআল্লাহ বলে। সংক্ষিপ্ত 20 নম্বর বিষয় খেয়াল করেন। 73 জন ইহুদি, আব্দুল্লাহ ইবনে সালাম হলো দল